প্রত্যাপাত সূত্রের পূর্বাভাস। পরিব্রাজক প্রত্যাপাত অভিসংজ্ঞা নিরোধ সম্বন্ধে প্রচলিত মতসমূহ বর্ণনা করিয়া বুদ্ধকে জিজ্ঞাসা করিলেন, অভিসংজ্ঞা নিরোধ কিসে হয়? বুদ্ধ ওই সকল মতের ভ্রান্তি প্রদর্শনপূর্বক বলিলেন যে, পুরুষ শীলসম্পন্ন ও রক্ষিতেন্দ্রিয় হইয়া উচ্চ হইতে উচ্চতর স্তরে গমনপূর্বক ক্রমান্বয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ জ্ঞান লাভ করেন। ওই জ্ঞান লাভের পর পুরুষ সর্বতোভাবে রূপ ও সংজ্ঞা অতিক্রম করিয়া যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অরূপ সংজ্ঞায় উপনীত হন। এই রূপের সংজ্ঞা হইতে সংজ্ঞান্তর প্রাপ্ত ও পরিশেষে শ্রেষ্ঠতম সংজ্ঞায় উপনীত হইয়া তিনি চিন্তা না করায় শ্রেষ্ঠতর স্থির করিয়া চিন্তা পরিহার করেন। এইরূপে তিনি নিরোধে উপনীত হন। এইরূপে অভিসংজ্ঞা নিরোধ হইয়া থাকে। তৎপরে প্রত্যাপাত বুদ্ধকে নিম্নলিখিত প্রশ্নগুলি পর্যায়ক্রমে জিজ্ঞাসা করিলেন। জগৎ শাশ্বত কিংবা অশাশ্বত? জগৎ সসীম কিংবা অসীম? জীব ও শরীর একই অথবা ভিন্ন? মরণের পর তথাগতের পুনর্জন্ম হয় কিনা? বুদ্ধ উত্তর করিলেন, ওই সকল অনিশ্চিত বিষয়ে তিনি কোনো মত প্রকাশ করেন নাই। কারণ এই প্রশ্নসমূহ নিরর্থক, উহারা সর্বস্ব ব্রহ্মচর্য ও নির্বাণের অনুকূল নহে। ভগবান কোন প্রশ্নের সমাধান করিয়াছেন জিজ্ঞাসিত হইয়া বুদ্ধ বলিলেন, দুঃখ, দুঃখের উৎপত্তি, দুঃখের নিরোধ এবং ওই নিরোধের মার্গরূপ নিশ্চিত বিষয়সমূহ তিনি প্রকাশ করিয়াছেন। কারণ ওই সকল প্রশ্নই অর্থসংহতি, উহারাই সর্বস্ব ব্রহ্মচর্য ও নির্বাণের অনুকূল। 9. প্রত্যাপাত সূত্র। 1. আমি এইরূপ শ্রবণ করিয়াছি, এক সময় ভগবান শ্রাবস্তী নগরে অনাথ পিণ্ডিকের জেতবন উদ্যানে উপস্থিতি করিতেছিলেন। ওই সময় পরিব্রাজক প্রত্যাপাত 300 পরিব্রাজক সমন্বিত বৃহৎ পরিব্রাজক পরিষদের সহিত মল্লিকার উদ্যানে 3 দুগ বৃক্ষ পরিবেষ্টিত বিচারশালায় বাস করিতেছিলেন। 2. অনন্তর ভগবান পূর্বাহ্ন সময়ে বস্ত্র পরিহিত হইয়া পাত্র ও শিবর সহিত পিণ্ডাট্য নগরে প্রবেশ করিলেন। তৎপরে তিনি চিন্তা করিলেন, পিণ্ডাট্য শ্রাবস্তী প্রবেশের পক্ষে এখনো অতি প্রস্তুত। আমি মল্লিকার উদ্যানে 3 দুগ বৃক্ষ পরিবেষ্টিত বিচারশালায়, যেখানে পরিব্রাজক প্রত্যাপাত অবস্থান করিতেছেন, সেই স্থানে গমন করিব। অতঃপর তিনি ওই স্থানে গমন করিলেন। 3. ওই সময়ে পরিব্রাজক প্রত্যাপাত বৃহৎ পরিব্রাজক পরিষদের সহিত উপবিষ্ট ছিলেন। তাহারা সকলে উন্নত উচ্চ শব্দ মহাশব্দের সহিত অনেক প্রকার অসার বিষয়ের আলোচনায় নিযুক্ত ছিলেন, যথা রাজকথা, চড়ুকথা, মহামাত্যকথা, সেনাকথা, বয়কথা, যুদ্ধকথা, অন্নকথা, পানকথা, বস্ত্রকথা, শয়নকথা, মালাকথা, গন্ধকথা, জ্ঞাতিকথা, জানকথা, গ্রাম নিগম, নগর জনপদ কথা, নারী কথা, সুর কথা, বিশিকা কথা, কুম্ভস্থান কথা, রেট কথা, নিরর্থক কথা, পৃথিবী ও সমুদ্রের উৎপত্তি সম্বন্ধীয় জনপ্রবাদ এবং অস্তিত্ব ও নাস্তিত্ব সম্বন্ধীয় কথা। 4. প্রত্যাপাত দূরে ভগবানকে আসিতে দেখিয়া স্বকীয় পরিষদকে সাবধান করিলেন, মাননীয়গণ, আপনারা নীরব হউন, শব্দ করিবেন না। শ্রমণ গৌতম আসিতেছেন, সেই আয়ুষ্মান, নীরবতা প্রিয়, নীরবতার প্রশংসাবাদী। পরিষদকে শব্দহীন জ্ঞাত হইয়া
তিনি যেন এই স্থানকে আগমনের যোগ্য মনে করেন। এইরূপ উক্ত হইলে পরিব্রাজকগণ নীরব হইলেন। 5 তদনন্তর ভগবান প্রত্যাপাট সমীপে উপস্থিত হইলেন। প্রত্যাপাট ভগবানকে বলিলেন, ভগবান আসুন, স্বাগত। বহুদিন পরে আপনি এই স্থানে আগমন করিয়াছেন। উপবেশন করুন, এই আসন প্রস্তুত। ভগবান নির্দিষ্ট আসনে উপবেশন করিলেন। প্রত্যাপাট অপেক্ষাকৃত নিম্ন আসন গ্রহণ পূর্বক এক প্রান্তে উপবেশন হইলেন। ভগবান তাহাকে বলিলেন, এই স্থানে উপবিষ্ট হইয়া তোমরা এক্ষণে কি কথায় নিযুক্ত? তোমাদের কি আলোচনার বাধাপ্রাপ্ত হইল? আর্তবাদ 6 ভগবান এরূপ কহিলে প্রত্যাপাট বলিলেন, আমরা এই স্থানে উপবিষ্ট হইয়া এক্ষণে যে কথায় নিযুক্ত ছিলাম সে কথা থাক। অন্য সময়ে ভগবান সে কথা অনায়াসে শুনিতে পাইবেন। বান্তে বহু দিবস হইল নানা তৃতীয় শ্রামণ ব্রাহ্মণগণ কৌতূহলশালায় সম্মিলিত ও উপবিষ্ট হইলে তাহাদের মধ্যে অনেকবার অভিসংজ্ঞা নিরোধ সম্বন্ধে কথা অতিয়াছিল। অভিসংজ্ঞা নিরোধ কিরূপে হয়? তদুত্তরে কেহ কেহ বলিয়াছিলেন, পুরুষের সংজ্ঞায় উৎপত্তি ও নিরোধের হেতুও নাই, প্রত্যয়ও নাই। উহার উৎপত্তিকালে পুরুষ সংজ্ঞা সম্পন্ন হয়, নিরোধকালে সংজ্ঞাহীন হয়। এইরূপে তাহারা অভিসংজ্ঞা নিরোধ ব্যাখ্যা করিয়াছিলেন। অপর একজন ওই বিষয়ে বলিয়াছিলেন, তাহা নহে, সংজ্ঞা পুরুষের আত্মা, উহা বা আত্মা আসে যায়। যখন আসে পুরুষ তখন সংজ্ঞা সম্পন্ন হয়, যখন যায় তখন পুরুষ সংজ্ঞাহীন হয়। এইরূপে কেহ কেহ অভিসংজ্ঞা নিরোধ ব্যাখ্যা করেন। অপর একজন ওই বিষয়ে বলিয়াছিলেন, তাহা নহে, কোন কোন শ্রামণ ও ব্রাহ্মণ আছেন যাহারা মহাঋদ্ধি সম্পন্ন, মহা অনুভব সম্পন্ন। তাহারাই মনুষ্য দেহে সংজ্ঞার সঞ্চার ও করেন এবং দেহ হইতে সংজ্ঞা অপসারণও করেন। যখন সঞ্চার করেন তখন মনুষ্য সংজ্ঞাবান হয়, যখন অপসারণ করেন তখন মনুষ্য সংজ্ঞাহীন হন। এইরূপে কেহ কেহ অভিসংজ্ঞা নিরোধ ব্যাখ্যা করেন। অপর একজন ওই বিষয়ে বলিয়াছিলেন, তাহা নহে, মহাঋদ্ধি ও অনুভব সম্পন্ন দেবতারা আছেন, তাহারাই মনুষ্য দেহে সংজ্ঞার সঞ্চারও করেন, দেহ হইতে সংজ্ঞার অপসারণও করেন। যখন সঞ্চার করেন মনুষ্য তখন সংজ্ঞাবান হয়, যখন অপসারণও করেন তখন মনুষ্য সংজ্ঞাহীন হয়। এইরূপে কেহ কেহ অভিসংজ্ঞা নিরোধ ব্যাখ্যা করেন। বান্তে আমার ভগবানের কথাই মনে হইল, নিঃসন্দেহ ভগবান সুগত উক্ত ধর্মসমূহে সুকুশল। ভগবান অভিসংজ্ঞা নিরোধের প্রকৃতিজ্ঞ। বান্তে অভিসংজ্ঞা নিরোধ কিরূপে হয়? 7 প্রত্যাপাট এ বিষয়ে যে সকল শ্রামণ ও ব্রাহ্মণ বলিয়াছিলেন, পুরুষের সংজ্ঞার উৎপত্তি ও নিরোধের হেতুও নাই, প্রত্যয়ও নাই, তাহারা প্রারম্ভেই ভ্রান্ত। কি হেতু? প্রত্যাপাট পুরুষের সংজ্ঞার উৎপত্তি ও নিরোধের হেতু ও প্রত্যয়ে আসে। শিক্ষার দ্বারা কোনো কোনো সংজ্ঞার উৎপত্তি হয়, শিক্ষার দ্বারা কোনো কোনো সংজ্ঞার নিরোধ হয়। ওই শিক্ষা কি? ভগবান বলিলেন, প্রত্যাপাট, মনে করো জগতে তথাগতের আবির্ভাব হয়েছে, যিনি অর্হৎ সম্যক সম্বুদ্ধ ইত্যাদি শ্রামণ্য ফল সূত্রের 40-42 নং পদচ্ছেদ দ্রষ্টব্য। কায় ও বাক্য দ্বারা কুশল কর্ম সমন্বিত হইয়া, শুদ্ধ জীবিকা সম্পন্ন হইয়া, শীল সম্পন্ন হইয়া, রক্ষিতেন্দ্রিয় হইয়া,
স্মৃতি সম্প্রজ্ঞান সমন্বিত ও সন্তুষ্ট হইয়া অবস্থান করিতে লাগিল। প্রত্যাপাত ভিক্ষু কিরূপে শীল সম্পন্ন হইয়া থাকেন? ভিক্ষু প্রাণাতিপাত পরিহার পূর্বক উহা হইতে বিরত হন। ঔষধের প্রতিমক্ষ ভিক্ষু এরূপ হীনবিদ্যা ও মিথ্যা জীবনোপায়ে বিরত, ইহাও শীলের অন্তর্গত। শ্রামাণ্যফল সূত্রের পদচ্ছেদ নং 43-62 দ্রষ্টব্য। 8. প্রত্যাপাত তিনি এরূপ শীল সম্পন্ন হইয়া এই শীল সংবরের কারণ কুত্রাপি ভয় দর্শন করেন না। যেরূপ প্রত্যাপাত মূর্ধাভিষিক্ত ক্ষত্রিয় অনবদ্য সুখ অনুভব করেন। শ্রামাণ্য ফল সূত্রের 63 নং পদচ্ছেদ দ্রষ্টব্য। প্রত্যাপাত ভিক্ষু এরূপেই শীল সম্পন্ন হইয়া থাকেন। 9. প্রত্যাপাত ভিক্ষু কি প্রকারে রক্ষিতেন্দ্রিয় হইয়া থাকেন? প্রত্যাপাত ভিক্ষু চক্ষু দ্বারা রূপ দর্শন করিয়া অবিমিশ্র সুখ অনুভব করেন। শ্রামাণ্য ফল সূত্রের 66 নং পদচ্ছেদ দ্রষ্টব্য। প্রত্যাপাত ভিক্ষু এই প্রকারে রক্ষিতেন্দ্রিয় হইয়া থাকেন। 10. এই স্থলে শ্রামাণ্য ফল সূত্রের পদচ্ছেদ সংখ্যা 65 হইতে 74 এর প্রথম ধ্যান লাভ করিয়া বিহার করেন পর্যন্ত পাঠ করিতে হইবে বা শ্রবণ করিতে হইবে। তাহার পূর্বের কামর সংজ্ঞা নিরুদ্ধ হয়। ওই সময় বিবেক স্মৃতি সুখমণ্ডিত সূক্ষ্ম সত্য সংজ্ঞার উৎপত্তি হয় এবং তিনি বিবেক প্রীতি সুখমণ্ডিত সূক্ষ্ম সত্য সঙ্গী হইয়া থাকেন। এইরূপে শিক্ষার দ্বারা কোনো কোনো সংজ্ঞার উৎপত্তি হয়, শিক্ষার দ্বারা কোনো কোনো সংজ্ঞার নিরোধ হয়। ইহাই শিক্ষা। ভগবান এরূপ বলিলেন। 11. পুনঃ প্রত্যাপাত ভিক্ষু বিতর্ক বিচারের উপশমে আধ্যাত্ম সম্প্রসাদী অবিতর্ক অবিচার দ্বিতীয় জ্ঞান লাভ করিয়া বিহার করেন। শ্রামাণ্য ফল সূত্রের 77 নং পদচ্ছেদ দ্রষ্টব্য। তাহার পূর্বের বিবেক প্রীতি সুখমণ্ডিত সূক্ষ্ম সত্য সংজ্ঞা নিরুদ্ধ হয়। ওই সময় সমাধি প্রীতি সুখমণ্ডিত সূক্ষ্ম সত্য সংজ্ঞার উৎপত্তি হয় এবং তিনি সমাধি প্রীতি সুখমণ্ডিত সূক্ষ্ম সত্য সঙ্গী হইয়া থাকেন। এরূপে শিক্ষার দ্বারা কোনো কোনো সংজ্ঞার উৎপত্তি হয়, শিক্ষার দ্বারা কোনো কোনো সংজ্ঞার নিরোধ হয়। ইহাই শিক্ষা। ভগবান এরূপ বলিলেন। 12. পুনঃ প্রত্যাপাত ভিক্ষু প্রীতিতেও বৈরাগ্য উৎপাদন করিয়া এইরূপে তৃতীয় জ্ঞান লাভ করিয়া বিরাজ করেন। শ্রামাণ্য ফল সূত্রের 79 নং পদচ্ছেদ দ্রষ্টব্য। তাহার পূর্বের সমাধি স্ফীতি সুখমণ্ডিত সূক্ষ্ম সত্য সংজ্ঞা নিরুদ্ধ হয়। ওই সময় অপেক্ষা সুখমণ্ডিত সূক্ষ্ম সত্য সংজ্ঞার উৎপত্তি হয় এবং তিনি অপেক্ষা সুখমণ্ডিত সূক্ষ্ম সত্য সঙ্গী হইয়া থাকেন। এইরূপে শিক্ষার দ্বারা কোনো কোনো সংজ্ঞার উৎপত্তি হয়, শিক্ষার দ্বারা কোনো কোনো সংজ্ঞার নিরোধ হয়। ইহাই শিক্ষা। ভগবান এরূপ বলিলেন। 13. পুনঃ প্রত্যাপাত ভিক্ষু সুখ ও দুঃখ উভয়ই বর্জন করিয়া চতুর্থ জ্ঞান লাভ করিয়া বিরাজ করেন। শ্রামাণ্য ফল সূত্রের 81 নং পদচ্ছেদ দ্রষ্টব্য। তাহার পূর্বের উপেক্ষা সুখমণ্ডিত সূক্ষ্ম সত্য সংজ্ঞা নিরুদ্ধ হয়। ওই সময় না দুঃখ না সুখ রূপ
সূক্ষ্ম সত্য সংজ্ঞার উৎপত্তি হয় এবং তিনি না দুঃখ না সুখ রূপ সূক্ষ্ম সত্য সঙ্গী হইয়া থাকেন। এইরূপে শিক্ষা দ্বারা কোনো কোনো সংজ্ঞার উৎপত্তি হয়, শিক্ষার দ্বারা কোনো কোনো সংজ্ঞার নিরোধ হয়। ইহাই শিক্ষা, ভগবান এরূপ বলিলেন। 14 পুনঃ প্রত্যাপাঠ ভিক্ষু সর্বতভাবে রূপ সংজ্ঞা অতিক্রম করিয়া প্রতীক সংজ্ঞার অন্ত গমনান্তে নানাত্ব সংজ্ঞার চিন্তা পরিহার করিয়া আকাশ অনন্ত এরূপ চিন্তা করিয়া আকাশ অনন্ত আয়তন প্রাপ্ত হইয়া বিহার করেন। তাহার পূর্বের রূপ সংজ্ঞা নিরুদ্ধ হয়। ওই সময় আকাশ অনন্ত আয়তন রূপ সুখময় সূক্ষ্ম সত্য সংজ্ঞার উৎপত্তি হয় এবং তিনি আকাশ অনন্ত আয়তন রূপ সূক্ষ্ম সত্য সঙ্গী হইয়া থাকেন। এরূপে শিক্ষার দ্বারা কোনো কোনো সংজ্ঞার উৎপত্তি হয়, শিক্ষার দ্বারা কোনো কোনো সংজ্ঞার নিরোধ হয়। ইহাই শিক্ষা, ভগবান এরূপ বলিলেন। 15 পুনঃ প্রত্যাপাঠ ভিক্ষু সর্বতভাবে আকাশ অনন্ত আয়তন অতিক্রম করিয়া বিজ্ঞান অনন্ত এরূপ চিন্তা করিয়া বিজ্ঞান অনন্ত আয়তন প্রাপ্ত হইয়া বিহার করেন। তাহার পূর্বের আকাশ অনন্ত আয়তন রূপ সূক্ষ্ম সত্য সংজ্ঞা নিরুদ্ধ হয়। ওই সময় বিজ্ঞান অনন্ত আয়তন রূপ সূক্ষ্ম সত্য সংজ্ঞার উৎপত্তি হয় এবং তিনি বিজ্ঞান অনন্ত আয়তন রূপ সূক্ষ্ম সত্য সঙ্গী হইয়া থাকেন। এরূপে শিক্ষার দ্বারা কোনো কোনো সংজ্ঞার উৎপত্তি হয়, শিক্ষার দ্বারা কোনো কোনো সংজ্ঞার নিরোধ হয়। ইহাই শিক্ষা, ভগবান এরূপ বলিলেন। 16 পুনঃ প্রত্যাপাঠ ভিক্ষু বিজ্ঞান অনন্ত আয়তন সর্বাংশে অতিক্রম করিয়া কিছুই নাই এরূপ অকিঞ্চন আয়তন প্রাপ্ত হইয়া বিহার করেন। তাহার পূর্বের বিজ্ঞান অনন্ত আয়তন রূপ সূক্ষ্ম সত্য সংজ্ঞা নিরুদ্ধ হয়। ওই সময়ে আকিঞ্চনায়তন রূপ সূক্ষ্ম সত্য সংজ্ঞার উৎপত্তি হয় এবং তিনি আকিঞ্চন আয়তন রূপ সূক্ষ্ম সত্য সঙ্গী হইয়া থাকেন। এরূপে শিক্ষার দ্বারা কোনো কোনো সংজ্ঞার উৎপত্তি হয়, শিক্ষার দ্বারা কোনো কোনো সংজ্ঞার নিরোধ হয়। ইহাই শিক্ষা, ভগবান এরূপ বলিলেন। 17 প্রত্যাপাঠ ভিক্ষু যে সময় হইতে সৎসঙ্গী হন, সেই সময় হইতে ক্রমান্বয়ে তিনি সংজ্ঞা হইতে সংজ্ঞান্তর প্রাপ্ত হইয়া পরিশেষে শ্রেষ্ঠতম সংজ্ঞায় উপনীত হন। সর্বস্ব সংজ্ঞায় উপনীত হইয়া তাহার মনে এরূপ হয়, চিন্তা করা হীনতার অবস্থা, চিন্তা না করাই শ্রেষ্ঠতর। আমি যদি চিন্তা করি, অভিসন্ধান করি, তাহা হইলে আমার এই সকল সংজ্ঞা নিরুদ্ধ হইয়া স্থূলতার সংজ্ঞার উৎপত্তি হইতে পারে। অতএব আমি চিন্তা করিব না, অভিসন্ধান করিব না। তিনি চিন্তাও করেন না, অভিসন্ধানও করেন না। চিন্তা ও অভিসন্ধানের পরিহারে তাহার ওই সকল সংজ্ঞা নিরুদ্ধ হয় এবং অন্য স্থূলতর সংজ্ঞার উৎপত্তি হয় না। তিনি নিরোধে উপনীত হন। এইরূপে প্রত্যাপাঠ ক্রমানুসারে অভিসংজ্ঞা নিরোধ সম্প্রজ্ঞান সমাপত্তি হইয়া থাকে। 18 প্রত্যাপাঠ তুমি কিরূপ মনে করো? তুমি কি ইতিপূর্বে অভিসংজ্ঞা নিরোধের ক্রমিক সম্প্রজ্ঞান সমাপত্তি শুনিয়াছ? না বান্তে, ভগবান যাহা বলিলেন আমি তাহা এরূপ বুঝিলাম। এই স্থানে উপরে 17 নং পদচ্ছেদের উক্তি আবৃত হইয়াছে। প্রত্যাপাঠ তুমি যথার্থই বলিয়াছ। 19 বান্তে ভগবান কি শ্রেষ্ঠ সংজ্ঞা এক এইরূপ শিক্ষা দিয়া থাকেন অথবা বহু? প্রত্যাপাঠ
শ্রেষ্ঠ সংজ্ঞা এক, আমি ইহাও কহি, উহা একাধিক তাহাও কহি। শ্রেষ্ঠ সংজ্ঞা এক এবং একাধিক ভগবান কিরূপে ইহা বলিতে পারেন? প্রত্যাপাত নিরট হইতে নিরোধান্তরে অগ্রসর হইবার কালে এই শ্রেষ্ঠ সংজ্ঞা হইতে অপর শ্রেষ্ঠ সংজ্ঞা প্রাপ্তি হয়। এই কারণেই প্রত্যাপাত আমি শ্রেষ্ঠ সংজ্ঞা এক ইহাও কহি, উহা একাধিক তাহাও কহি। 20 বান্তের সংজ্ঞা প্রথমে উৎপন্ন হয়, তৎপশ্চাতে জ্ঞান, অথবা প্রথমে জ্ঞান উৎপন্ন হয়, তৎপশ্চাতে সংজ্ঞা অথবা সংজ্ঞা। এই জ্ঞান কোনটি পূর্বাপর নহে, উভয়ে একই সময়ে উৎপন্ন হয়। প্রত্যাপাত সংজ্ঞা প্রথমে উৎপন্ন হয়, পরে জ্ঞান। সংজ্ঞার উৎপত্তি হইতে জ্ঞানের উৎপত্তি, উহা এইরূপে দৃষ্ট হয়। এই হেতু হইতে আমার জ্ঞান উৎপন্ন হইয়াছে। প্রত্যাপাত এই পর্যায় হইতে ইহা জ্ঞাতব্য যে সংজ্ঞা প্রথমে উৎপন্ন হয়, পরে জ্ঞান। সংজ্ঞার উৎপত্তি হইতে জ্ঞানের উৎপত্তি। 21 বান্তে সংজ্ঞায় কি পুরুষের আত্মা অথবা সংজ্ঞা ও আত্মা পরস্পর ভিন্ন? প্রত্যাপাত তুমি কি সত্যই আত্মায় আশ্রয় লইতেছ? বান্তে আমি ধরিয়া লইতেছি যে স্থূল এক আত্মার অস্তিত্ব আছে, যাহারূপী চাতুর্মহাবটিক এবং কবলিঙ্কিকার আহারভোজী। প্রত্যাপাত যদি এরূপ আত্মার অস্তিত্ব থাকে, তাহা হইলে তোমার সংজ্ঞা এক পদার্থ এবং আত্মা অন্য পদার্থ। ইহা নিম্নোক্ত পর্যায় হইতেও জ্ঞাতব্য। প্রত্যাপাত স্থূলরূপী চাতুর্মহাবটিক কবলিঙ্কার আহারভোজী আত্মা স্বীকার করিয়া লইলেও পুরুষের কোনো কোনো সংজ্ঞার উৎপত্তি হয়, কোনো কোনো সংজ্ঞা নিরুদ্ধ হয়। প্রত্যাপাত ইহার দ্বারাও জানিতে হইবে সংজ্ঞা এক পদার্থ এবং আত্মা অন্য পদার্থ। 22 বান্তে আমি আত্মাকে সর্বাঙ্গ সর্বেন্দ্রিয় সম্পন্ন মনোময় রূপে গ্রহণ করি। প্রত্যাপাত তোমার আত্মা সর্বাঙ্গ প্রত্যঙ্গ সর্বেন্দ্রিয় সম্পন্ন মনোময় হইলেও তোমার সংজ্ঞা এক পদার্থ এবং আত্মা অন্য পদার্থ। ইহা নিম্নোক্ত পর্যায় হইতেও জ্ঞাতব্য। প্রত্যাপাত সর্বাঙ্গ প্রত্যঙ্গ সর্বেন্দ্রিয় সম্পন্ন মনোময় আত্মা স্বীকার করিয়া লইলেও পুরুষের কোনো কোনো সংজ্ঞার উৎপত্তি হয়, কোনো কোনো সংজ্ঞা নিরুদ্ধ হয়। প্রত্যাপাত ইহা দ্বারাও জানিতে হইবে সংজ্ঞা এক পদার্থ এবং আত্মা অন্য পদার্থ। 23 বান্তে তাহা হইলে আমি আত্মাকে অরূপী সংজ্ঞাময় রূপে গ্রহণ করিতেছি। প্রত্যাপাত তোমার আত্মা অরূপী সংজ্ঞাময় হইলেও তোমার সংজ্ঞা এক পদার্থ এবং আত্মা অন্য পদার্থ। ইহা নিম্নোক্ত পর্যায় হইতেও জ্ঞাতব্য। প্রত্যাপাত আত্মাকে অরূপী সংজ্ঞাময় রূপে গ্রহণ করিলেও পুরুষের কোনো কোনো সংজ্ঞার উৎপত্তি হয়, কোনো কোনো সংজ্ঞার নিরুদ্ধ হয়। প্রত্যাপাত ইহা দ্বারাও জানিতে হইবে সংজ্ঞা এক পদার্থ এবং আত্মা অন্য পদার্থ। 24 বান্তে সংজ্ঞা পুরুষের আত্মা অথবা সংজ্ঞা এবং আত্মা পরস্পর বিভিন্ন, ইহা কি আমি জানিতে পারি? প্রত্যাপাত তুমি ভিন্ন দৃষ্টি সম্পন্ন, ভিন্ন মতাবলম্বী, ভিন্ন রুচি সম্পন্ন, ভিন্ন আযোগানুসারী, ভিন্ন আচার্যের শিক্ষা গ্রহণকারী,
এই জন্য এই বিষয় জানিতে পারা তোমার পক্ষে কঠিন। 25 বান্তে, যদি আমার পক্ষে তাহা জানিতে পারা কঠিন হয়, তাহলে বান্তে জগৎ কি শাশ্বত? ইহাই কি একমাত্র সত্য? অন্য প্রকার দৃষ্টি নিরর্থক। অর্থাৎ জগৎ শাশ্বত, ইহাই একমাত্র সত্য, অন্য প্রকার দৃষ্টি নিরর্থক। এই বিষয়ে আমি কোনো মত প্রকাশ করি নাই। বান্তে, তবে কি জগৎ অশাশ্বত? ইহাই একমাত্র সত্য, অন্য প্রকার দৃষ্টি নিরর্থক। অর্থাৎ এ বিষয়েও আমি কোনো মত প্রকাশ করি নাই। বান্তে, তবে কি জগৎ অসীম? ইহাই একমাত্র সত্য, অন্য প্রকার দৃষ্টি নিরর্থক। অর্থাৎ এই বিষয়েও আমি কোনো মত প্রকাশ করি নাই। তবে বান্তে, কি জগৎ অসীম? ইহাই একমাত্র সত্য, অন্য প্রকার দৃষ্টি নিরর্থক। অর্থাৎ এই বিষয়েও আমি কোনো মত প্রকাশ করি নাই। 26 বান্তে, জীব এবং শরীর কি একই? ইহাই একমাত্র সত্য, অন্য প্রকার দৃষ্টি নিরর্থক। অর্থাৎ এই বিষয়েও আমি কোনো মত প্রকাশ করি নাই। বান্তে, তবে কি জীব হইতে শরীর ভিন্ন? ইহাই একমাত্র সত্য, অন্য প্রকার দৃষ্টি নিরর্থক। অর্থাৎ এই বিষয়েও আমি কোনো মত প্রকাশ করি নাই। 27 বান্তে, মরণের পর তথাগতের পুনর্জন্ম হয় কি? ইহাই একমাত্র সত্য, অন্য প্রকার দৃষ্টি নিরর্থক। অর্থাৎ এ বিষয়ে আমি কোনো মত প্রকাশ করি নাই। বান্তে, তবে মরণের পর কি তথাগতের পুনরাবির্ভাব হয় না? ইহাই একমাত্র সত্য, অন্য প্রকার দৃষ্টি নিরর্থক। অর্থাৎ এই বিষয়ে আমি কোনো মত প্রকাশ করি নাই। বান্তে, তবে মরণের পর তথাগতের পুনর্জন্ম একাধারে হয় এবং হয় না? ইহাই একমাত্র সত্য, অন্য প্রকার দৃষ্টি নিরর্থক। অর্থাৎ এই বিষয়ে আমি মত প্রকাশ করি নাই। বান্তে, তবে কি মরণের পর তথাগতের পুনর্জন্ম হয় না এবং উহা যে হয় না তাহাও নহে? ইহাই একমাত্র সত্য, অন্য প্রকার দৃষ্টি নিরর্থক। অর্থাৎ এই বিষয়েও আমি কোনো মত প্রকাশ করি নাই। 28 কেন ভগবান ওই বিষয়ে কোনো মত প্রকাশ করেন নাই? অর্থাৎ এই প্রশ্ন অর্থসংহতি নহে, ধর্মসংহতি নহে, সর্বস্ব ব্রহ্মচর্যের অনুকূল নহে, নির্ভেদ বিরাগ বিরোধ উপশম অভিজ্ঞা সম্পদি নির্বাণের অনুকূল নহে। এই কারণে আমি ওই বিষয়ে কোনো মত প্রকাশ করি নাই। 29 বান্তে, ভগবান কোন প্রশ্নের সমাধান করিয়াছেন? অর্থাৎ দুঃখ কি, তাহা আমি প্রকাশ করিয়াছি। দুঃখের উৎপত্তি আমি প্রকাশ করিয়াছি। দুঃখের নিরোধ আমি প্রকাশ করিয়াছি। দুঃখ নিরোধগামিনী প্রতিপদা বা মার্গ আমি প্রকাশ করিয়াছি। 30 কি হেতু ভগবান ওই সকল প্রকাশ করিয়াছেন? অর্থাৎ যেহেতু ইহা অর্থসংহিত, ধর্মসংহিত, সর্বস্ব ব্রহ্মচর্যের অনুকূল, নির্ভেদ বিরাগ নিরোধ উপশম অভিজ্ঞা সম্বন্ধী নির্বাণের অনুকূল, এই হেতু আমি উহা ব্যক্ত করিয়াছি। হে ভগবান সত্য, হে সুগত সত্য, এক্ষণে ভগবান যথেচ্ছা করিতে পারেন। অনন্তর ভগবান আসন হইতে উত্থান করিয়া প্রস্থান করিলেন। 31 তদনন্তর ভগবান প্রস্থান করিয়া মাত্র উপস্থিত পরিব্রাজকগণ চতুর্দিক হইতে বিদ্রূপ বাক্য দ্বারা প্রত্যাপাতকে জর্জরিত করিলেন। এই প্রকারে প্রত্যাপাত শ্রমণ গৌতম যাহা বলিতেছেন
তাহারই অনুমোদন করিতেছেন এবং বলিতেছেন, হে ভগবান সত্য, হে সুগত সত্য। আমরা কিন্তু উপরিউক্ত দশবিধ প্রসন্ন সম্বন্ধে শ্রমণ গৌতমের কোনো স্পষ্ট ধর্মদেশনা অবগত নহি। এরূপ উক্ত হইলে পরিব্রাজক পট্টাভাট ওই সকল পরিব্রাজককে বলিলেন, আমিও ওই সকল বিষয়ে শ্রমণ গৌতম কর্তৃক বাসিত কোনো সুস্পষ্ট দেশনা অবগত নহি। কিন্তু শ্রমণ গৌতম যে মার্গভূত তত্ত্ব সত্য ধর্মস্থিত ধর্ম নিয়ামক, সেই মার্গের ঘোষণা করেন। শ্রমণ গৌতম ঘোষিত মার্গভূত তত্ত্ব সত্য ধর্মস্থিত ধর্ম নিয়ামক জানিয়াও সেই সুবাচিত বাক্যর অভিনন্দন করিব না। 32 2-3 দিন অতিবাহিত হইলে হস্তি আচার্যপুত্র চিত্ত এবং পরিব্রাজক পট্টাভাট ভগবানের নিকট গমন করিলেন। তথায় চিত্ত ভগবানকে অভিবাদন পূর্বক এক প্রান্তে উপবেশন করিলেন। পট্টাভাট ভগবানের সহিত বিদ্যালাভ সূচক বাক্যর বিনিময়ান্তে একান্তে আসন গ্রহণ করিলেন। তৎপরে পট্টাভাট পরিব্রাজকগণ তাহাকে কিরূপ বিরূপ বাণে জর্জরিত করিয়াছেন এবং তিনি কিরূপ উত্তর দিয়াছেন তৎসমুদয় ভগবানের নিকট বিবৃত করিলেন। 33 পট্টাভাট ওই সকল পরিব্রাজক অন্ধ চক্ষুহীন, উহাদের মধ্যে একমাত্র তুমি চক্ষুষ্মান। পট্টাভাট কোনো কোনো বিষয় নিশ্চিত আমি এরূপ বিজ্ঞাপিত করিয়াছি, কোনো কোনো বিষয় অনিশ্চিত ঘোষণা করিয়াছি। আমি যাহা অনিশ্চিত ঘোষণা করিয়াছি তাহা কি? জগৎ শাশ্বত, জগৎ অশাশ্বত, জগৎ শান্ত, জগৎ অনন্ত। যে জীব সেই শরীর, জীব এক, অন্য শরীর অন্য। মরণের পর তথাগতের পুনর্জন্ম হয়, মরণের পর তথাগতের পুনর্জন্ম হয় না। মরণের পর তথাগতের পুনর্জন্ম একাধারে হয় এবং হয় না। মরণের পর তথাগতের পুনর্জন্ম হয় না এবং উহা যে হয় না তাহাও নহে। পট্টাভাট আমি যাহা অনিশ্চিত ঘোষণা করিয়াছি তাহা এই সকল। পট্টাভাট কি কারণে আমি ওই সকল অনিশ্চিত ঘোষণা করিয়াছি? পট্টাভাট যেহেতু উহা অর্থসংহিত নহে, ধর্মসংহিত নহে, সর্বস্ব ব্রহ্মচর্যের অনুকূলে নহে, নির্বেদ বিরাগ নিরোধ উপশম অভিজ্ঞা সম্বন্ধী নির্বাণের অনুকূল নহে, এই কারণে আমি উহা অনিশ্চিত ঘোষণা করিয়াছি। পট্টাভাট যে সকল বিষয় নিশ্চিত আমি এইরূপ বিজ্ঞাপিত করিয়াছি, ওই সকল কি? ইহা দুঃখ, ইহা দুঃখের উৎপত্তি, ইহা দুঃখের নিরোধ, ইহা দুঃখ নিরোধগামিনী মার্গ। পট্টাভাট এই সকল বিষয় নিশ্চিত আমি এইরূপ বিজ্ঞাপিত করিয়াছি। পট্টাভাট কি কারণে আমি ওই সকল নিশ্চিত এরূপ বিজ্ঞাপিত করিয়াছি? যেহেতু উহা অর্থসংহিত, ধর্মসংহিত, সর্বস্ব ব্রহ্মচর্যের অনুকূল, নির্বেদ বিরাগ নিরোধ উপশম অভিজ্ঞা সম্বন্ধী নির্বাণের অনুকূল, এই কারণে উহা নিশ্চিত আমি এরূপ বিজ্ঞাপিত করিয়াছি। 37 পট্টাভাট কোনো কোনো শ্রামণ ব্রাহ্মণ আসেন, যাহারা এরূপ মতাবলম্বী, এরূপ দৃষ্টি সম্পন্ন, মরণের পর আত্মা একান্ত সুখী এবং অরোগ হইয়া থাকে। আমি তাহাদের নিকট গিয়া কহি, আয়ুষ্মানগণ, আপনারা কি সত্যই এরূপ মতাবলম্বী, এরূপ দৃষ্টি সম্পন্ন, মরণের পর আত্মা একান্ত সুখী এবং অরোগ হইয়া থাকে? উত্তরে তাহারা সম্মতি জ্ঞাপন করেন। আমি তাহাদিগকে এরূপ কহি, আয়ুষ্মানগণ, আপনারা কি একান্ত সুখ সম্পন্ন
লোক জানিয়া ও দেখিয়া বিহার করেন? এরূপ জিজ্ঞাসিত হইয়া তাহারা না এরূপ উত্তর দিয়া থাকেন। আমি তাহাদিগকে কহি, আয়ুষ্মানগণ, আপনারা কি এক রাত্রি অথবা এক দিবস কিংবা অর্ধরাত্রি অথবা অর্ধ দিবসের জন্য আপনাদিগকে একান্ত সুখী অনুভব করিয়াছেন? এরূপে জিজ্ঞাসিত হইয়া তাহারা না বলিয়া থাকেন। আমি তাহাদিগকে কহি, আয়ুষ্মানগণ, আপনারা কি এমন কোনো মার্গ, কোনো প্রতিপথ জানেন যাহা দ্বারা একান্ত সুখময় জগতের সাক্ষাৎকার হয়? তাহারা না এরূপ উত্তর দিয়া থাকেন। আমি তাহাদিগকে কহি, আয়ুষ্মানগণ, আপনারা কি একান্ত সুখময় জগতে পুনরুৎপন্ন দেবতাদিগকে বলিতে শুনিয়াছেন, মারিচ একান্ত সুখময় লোকপ্রাপ্তির উদ্দেশ্যে সুপ্রতিপন্ন হউন? আমরা ঐরূপেই একান্ত সুখময় লোকপ্রাপ্তির উদ্দেশ্যে সুপ্রতিপন্ন হন। আমরা ঐরূপেই একান্ত সুখময় লোকপ্রাপ্ত হইয়াছি। এরূপ জিজ্ঞাসিত হইয়া তাহারা না বলিয়া থাকেন। প্রত্যাপাত, তুমি কিরূপ মনে করো? এরূপ হইলে ওই সকল শ্রামণ ব্রাহ্মণের বাক্য কি ভিত্তিহীন নহে? 35। যেরূপ কোনো পুরুষ বলিল, আমি এই জনপদ কল্যাণীকে অভিলাষ করি, কামনা করি। জনগণ তাহাকে বলিল, হে পুরুষ, যে জনপদ কল্যাণীকে তুমি অভিলাষ করো, কামনা করো, সেই জনপদ কল্যাণী ক্ষত্রিয়া কিংবা ব্রাহ্মণী কিংবা বেশ্যা কিংবা শূদ্রাণী, তাহা কি তুমি জানো? এরূপ জিজ্ঞাসিত হইয়া পুরুষটি বলিল, না। জনগণ তাহাকে বলিল, হে পুরুষ, যে জনপদ কল্যাণীকে তুমি অভিলাষ করো, কামনা করো, সেই জনপদ কল্যাণী এই নাম অথবা এই গোত্র বিশিষ্ট, দীর্ঘরস্য অথবা মধ্যমাকৃতি, কৃষ্ণবর্ণা, শ্যামবর্ণা অথবা মদগুর বর্ণা, অমুক গ্রাম নিগম অথবা নগরবাসিনী, তাহা কি তুমি জানো? এইরূপে জিজ্ঞাসিত হইয়া পুরুষটি বলিল, না। জনগণ তাহাকে বলিল, হে পুরুষ, যাহাকে তুমি জানো না এবং দেখো নাই, তাহাকে তুমি অভিলাষ করো, কামনা করো? পুরুষটি বলিল, হ্যাঁ। প্রত্যাপাত, তুমি কিরূপ মনে করো? এরূপ হইলে সেই পুরুষের বাক্য কি ভিত্তিহীন নহে? অবশ্যই বান্তে, এরূপ হইলে সেই পুরুষের বাক্য ভিত্তিহীন। 37। প্রত্যাপাত, এরূপই যে সকল শ্রামণ ব্রাহ্মণ বলিয়া থাকেন, মরণের পর আত্মা একান্ত সুখী এবং অরোগ হইয়া থাকে, আমি তাহাদের নিকট গমন করিয়া কহি, আয়ুষ্মানগণ, আপনারা কি সত্যই ঐরূপ মত পোষণ করেন? উত্তরে তাহারা সম্মতি জ্ঞাপন করেন। আমি তাহাদিগকে কহি, আয়ুষ্মানগণ, আপনারা কি একান্ত সুখের লোক জানিয়া ও দেখিয়া বিহার করেন? উত্তরে তাহারা না বলিয়া থাকেন। আমি তাহাদিগকে কহি, নহে। পদচ্ছেদ সংখ্যা 34 দ্রষ্টব্য। অবশ্যই বান্তে, এরূপ হইলে ওই সকল শ্রামণ ব্রাহ্মণের বাক্য ভিত্তিহীন। 37। প্রত্যাপাত, কোন পুরুষ প্রাসাদে আরোহণার্থ চতুর্মুহার পটে সোপান শ্রেণী নির্মাণ করিল। জনগণ তাহাকে বলিল, হে পুরুষ, যে প্রাসাদে আরোহণার্থ তুমি সোপান নির্মাণ করিতেছ, উহা পশ্চিম দিকে কিংবা পূর্ব দিকে কিংবা উত্তর দিকে কিংবা দক্ষিণ দিকে, উহা উচ্চ নিচ কিংবা মধ্যমাকৃতি বিশিষ্ট, তাহা তুমি কি জানো কি? এইরূপে জিজ্ঞাসিত হইয়া সে বলিল, না। জনগণ তাহাকে বলিল,
হে পুরুষ, যাহা তুমি জানো না এবং দেখো নাই, সেই প্রাসাদে আরোহণার্থ তুমি সোপান নির্মাণ করিতেছ। এইরূপে জিজ্ঞাসিত হইয়াছে বলিল, না। প্রত্যাপাত, তুমি কিরূপ মনে করো? এরূপ হইলে সেই পুরুষের বাক্য কি ভিত্তিহীন নহে? অবশ্যই বান্তে, এরূপ হইলে সেই পুরুষের বাক্য ভিত্তিহীন। 38 এরূপই প্রত্যাপাত, যে সকল শ্রামণ ব্রাহ্মণ বলিয়া থাকেন মরণান্তে আত্মা একান্ত সুখময় অবস্থা প্রাপ্ত হয়, আমি তাহাদের নিকট গমন করিয়া কহি, আয়ুষ্মানগণ, আপনারা কি সত্যই ঐরূপ বলিয়া থাকেন? তাহারা উত্তরের সম্মতি জ্ঞাপন করেন। আমি উহাদিগকে কহি, আয়ুষ্মানগণ, আপনারা কি একান্ত সুখময় লোক জানিয়া ও দেখিয়া বিহার করেন? এইরূপে জিজ্ঞাসিত হইয়া তাহারা বলিলেন, না। আমি তাহাদিগকে কহি, ভিত্তিহীন নহে। পদচ্ছেদ সংখ্যা 34 নং দ্রষ্টব্য। অবশ্যই বান্তে, এরূপ হইলে ওই সকল শ্রামণ ব্রাহ্মণের বাক্য ভিত্তিহীন। 39 প্রত্যাপাত, শরীর গ্রহণ ত্রিবিধ: স্থূল শরীর গ্রহণ, মনোময় শরীর গ্রহণ এবং অরূপ শরীর গ্রহণ। প্রত্যাপাত, স্থূল শরীর কি? উহারূপী চতুর্মহাবর্তিক কবলিঙ্কার আহার বোঝে। মনোময় শরীর কি? উহারূপী মনোময় সর্বাঙ্গ প্রত্যক্ষ সর্বেন্দ্রিয় সম্পন্ন। অরূপ শরীর কি? উহা অরূপ সংজ্ঞাময়। 40 প্রত্যাপাত, স্থূল শরীর পরিগ্রহণের নিবারণার্থ আমি উপদেশ দান করিতেছি, যাহাতে প্রতিষ্ঠিত হইলে তোমাদিগের সংক্লেশিক ধর্মসমূহ দূরীভূত হইবে, সদক ধর্মসমূহ বৃদ্ধিপ্রাপ্ত হইবে। এই জন্মেই তোমরা প্রজ্ঞার পরিপূর্ণতা ও বিপুলতা স্বয়ং জানিয়া ও সাক্ষাৎ করিয়া বিহার করিবে। প্রত্যাপাত, হয়তো তোমার মনে হইবে সংক্লেশিক ধর্ম দূরীভূত হইবে, সদক ধর্ম পরিবর্ধিত হইবে। এই জন্মেই প্রজ্ঞার পরিপূর্ণতা ও বিপুলতা স্বয়ং জানিয়া ও সাক্ষাৎ করিয়া বিহার সম্ভব হইবে। কিন্তু ওই প্রকার অবস্থান দুঃখ। প্রত্যাপাত, সেরূপ মনে করিও না। ওই অবস্থায় উপনীত হইলে পরমোদ্ধ প্রীতি, শান্তি, স্মৃতি, সম্প্রজ্ঞান এবং সুখবিহার লাভ হইবে। 41 প্রত্যাপাত, মনোময় শরীর পরিগ্রহণের নিবারণার্থ আমি উপদেশ দান করিতেছি, যাহাতে প্রতিষ্ঠিত হইলে তোমাদিগের সুখবিহার লাভ হইবে। 40 নং পদচ্ছেদ দ্রষ্টব্য। 42 প্রত্যাপাত, অরূপ শরীর গ্রহণের নিবারণার্থ আমি উপদেশ দান করিতেছি, যাহাতে প্রতিষ্ঠিত হইলে তোমাদিগের সুখবিহার লাভ হইবে। 43 প্রত্যাপাত, অপরে আমাকে জিজ্ঞাসা করিতে পারে যে স্থূল শরীর পরিগ্রহের নিবারণার্থ আপনি ধর্ম উপদেশ দান করেন, যাহাতে প্রতিষ্ঠিত হইলে সংক্লেশিক ধর্মসমূহ দূরীভূত হয়, সদক ধর্মসমূহ পরিবর্ধিত হয়। এই জন্মেই প্রজ্ঞার পূর্ণতা ও বিপুলতা স্বয়ং জানিয়া ও সাক্ষাৎ করিয়া বিহার সম্ভব হয়। হে আবুস, ওই স্থূল শরীর কি? এরূপ জিজ্ঞাসিত হইলে আমি বলিব, এই শরীরই সেই স্থূল শরীর, যাহার পরিগ্রহের নিবারণার্থ আমি উপদেশ দান করি, যাহাতে প্রতিষ্ঠিত হইলে সংক্লেশিক ধর্মসমূহ দূরীভূত হয়, সম্ভব হয়। 44 প্রত্যাপাত, অপরে আমাকে জিজ্ঞাসা করিতে পারে যে মনোময় শরীরের নিবারণার্থ আপনি উপদেশ দান করেন,
যাহাতে প্রতিষ্ঠিত হইলে ডট 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 সম্ভব হয়। হে আবুস, ওই মনোময় শরীর কি? এইরূপে জিজ্ঞাসিত হইলে আমি বলিব, ইহাই সেই মনোময় শরীর, যাহার নিবারণার্থ আমি উপদেশ দান করি, যাহাতে প্রতিষ্ঠিত হইলে ডট 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 সম্ভব হয়। ৪৫। অর্থাৎ অপরে আমাকে জিজ্ঞাসা করিতে পারে যে অরূপ শরীরের নিবারণার্থ আপনি উপদেশ দান করেন, যাহাতে প্রতিষ্ঠিত হইলে ডট 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 সম্ভব হয়। হে আবুস, ওই অরূপ শরীর কি? এইরূপে জিজ্ঞাসিত হইলে আমি বলিব, ইহাই সেই অরূপ শরীর, যাহার নিবারণার্থ আমি উপদেশ দান করি, যাহাতে প্রতিষ্ঠিত হইলে ডট 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 সম্ভব হয়। প্রত্যাপাত তুমি কিরূপ মনে করো? এরূপ হইলে কথিত বাক্য কি সুপ্রতিষ্ঠিত নহে? অবশ্যই বান্তে ইহা সুপ্রতিষ্ঠিত। ৪৬। অর্থাৎ কোন পুরুষ প্রাসাদে আরোহণার্থ উহার নিম্ন দেশে সোপান নির্মাণ করিল। জনগণ তাহাকে বলিল, হে পুরুষ, যে প্রাসাদে আরোহণার্থ তুমি সোপান নির্মাণ করিতেছ, ওই প্রাসাদ পূর্বে অথবা দক্ষিণে অথবা পশ্চিমে অথবা উত্তরে। উহা উচ্চ বা নিচ বা মধ্যমাকৃতি বিশিষ্ট, তাহা তুমি জানো কি? সে উত্তর করিল, ইহাই সেই প্রাসাদ, যাহাতে আরোহণার্থ উহার নিম্নে আমি সোপান নির্মাণ করিতেছি। অর্থাৎ তুমি কিরূপ মনে করো? এই হইলে বা এরূপ হইলে সেই পুরুষের বাক্য কি সুপ্রতিষ্ঠিত নহে? অবশ্যই বান্তে এরূপ হইলে সেই পুরুষের বাক্য সুপ্রতিষ্ঠিত। ৪৭। এরূপেই অর্থাৎ অপরে আমাকে জিজ্ঞাসা করিতে পারে যে স্টুল ডট 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 সম্ভব হয়। ৪৩ হইতে ৪৫ নং পদচ্ছেদ পুনরাবৃত হইয়াছে। অর্থাৎ তুমি কিরূপ মনে করো? এরূপ হইলে কথিত বাক্য কি সুপ্রতিষ্ঠিত নহে? অবশ্যই বান্তে ইহা সুপ্রতিষ্ঠিত। ৪৮। এরূপ কথিত হইলে হস্তি আচার্য পুত্র চিত্ত ভগবানকে বলিলেন, বান্তে যখন স্থূল শরীর পরিগ্রহ হয়, তখন মনোময় শরীর পরিগ্রহ এবং অরূপ শরীর পরিগ্রহ মিথ্যা হয়। তখন স্থূল শরীর পরিগ্রহই পুরুষের পক্ষে সত্য হয়। যখন মনোময় শরীর পরিগ্রহ হয়, তখন স্থূল শরীর পরিগ্রহ মিথ্যা হয়, অরূপ শরীর পরিগ্রহ মিথ্যা হয়। মনোময় শরীর পরিগ্রহই তখন পুরুষের পক্ষে সত্য হয়। যখন অরূপ শরীর পরিগ্রহ হয়, তখন স্থূল শরীর পরিগ্রহ মিথ্যা হয়, মনোময় শরীর পরিগ্রহ মিথ্যা হয়। তখন অরূপ শরীর পরিগ্রহই পুরুষের পক্ষে সত্য হয়। ৪৯। চিত্ত যে সময় স্থূল শরীর পরিগ্রহ হয়, এই সময় উহা মনোময় শরীর পরিগ্রহের স্তরভুক্ত হয় না, অপর শরীর পরিগ্রহের স্তরভুক্ত হয় না। উহা তখন স্থূল শরীর পরিগ্রহ রূপে জ্ঞাত হয়। সে সময় মনোময় শরীর পরিগ্রহ হয়। ওই সময় উহা স্থূল শরীর পরিগ্রহের স্তরভুক্ত হয় না, অরূপ শরীর পরিগ্রহের স্তরভুক্ত হয় না। উহা তখন মনোময় শরীর পরিগ্রহ রূপে জ্ঞাত হয়। যে সময় অরূপ শরীর পরিগ্রহ হয়, ওই সময় উহা স্থূল শরীর পরিগ্রহের স্তরভুক্ত হয় না, মনোময় শরীরের স্তরভুক্ত হয় না। উহা তখন অরূপ হইতে পরিগ্রহ রূপে জ্ঞাত হয়। চিত্ত যদি তোমাকে কেহ জিজ্ঞাসা করে
তুমি অতীতে ছিলে না কি? ভবিষ্যতে তুমি হইবে কিনা? তুমি এখন আছো কিনা? চিত্ত এইরূপে জিজ্ঞাসিত হইলে তুমি কি উত্তর দিবে? বান্তে এরূপ জিজ্ঞাসিত হইলে আমি এরূপ বলিব, আমি অতীতে ছিলাম, আমি যে ছিলাম না তাহা নহে। আমি ভবিষ্যতে হইব, আমি যে হইব না তাহা নহে। এক্ষণে আমি আছি, আমি যে নাই তাহা নহে। 50 চিত্ত যদি তোমাকে কেহ জিজ্ঞাসা করে তোমার যে অতীতের শরীর গ্রহণ, তাহাই কি সত্য? ভবিষ্যৎ এবং বর্তমান শরীর গ্রহণ মিথ্যা? তোমার যে ভবিষ্যৎ শরীর পরিগ্রহ, তাহা কি সত্য? অতীত এবং বর্তমান শরীর গ্রহণ মিথ্যা? তোমার যে এই ক্ষণকার বর্তমান শরীর পরিগ্রহ, তাহাই কি সত্য? অতীত এবং ভবিষ্যৎ শরীর পরিগ্রহ মিথ্যা? চিত্ত এরূপে জিজ্ঞাসিত হইলে তুমি কি উত্তর দিবে? বান্তে এরূপ জিজ্ঞাসিত হইলে আমি বলিব, আমার যে অতীতের শরীর পরিগ্রহ, তাহা যে সময় আমি ছিলাম ওই সময় সত্য ছিল। ভবিষ্যৎ এবং বর্তমান শরীর পরিগ্রহ মিথ্যা ছিল। আমার যে ভবিষ্যৎ শরীর পরিগ্রহ, তাহা যে সময় আমি হইব ওই সময় সত্য হইবে। অতীত এবং বর্তমান শরীর পরিগ্রহ মিথ্যা হইবে। আমার যে এই ক্ষণকার বর্তমান শরীর পরিগ্রহ, উহাই এক্ষণে সত্য। অতীত ও ভবিষ্যৎ শরীর পরিগ্রহ মিথ্যা। আমি এইরূপে জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দিব। 51 এইরূপে চিত্ত যখন উক্ত ত্রিবিধ শরীর পরিগ্রহের কোনো একটি চলিতেছে, তখন উহা অপর দুইটির কোনটিরই স্তরভুক্ত হয় না। 52 চিত্ত যেরূপ গাভী হইতে দুধ, দুধ হইতে দধি, দধি হইতে নবনীত, নবনীত হইতে গৃহীত, গৃহীত হইতে গৃহীতমন্দ। যে সময় দুগ্ধ থাকে ওই সময় উহা দধিও নহে, নবনীতও নহে, গৃহীতও নহে, গৃহীতমন্দও নহে। ওই সময় দুগ্ধই উহার সংজ্ঞা। যে সময় দধি হয় ... নবনীত হয় ... গৃহীত হয় ... গৃহীতমন্দ হয়, তখন উহা দুগ্ধ পদবাচ্য নহে, দধি পদবাচ্য নহে, নবনীত পদবাচ্য নহে, গৃহীত পদবাচ্য নহে, তখন গৃহীতমন্দই উহার সংজ্ঞা। 53 এইরূপে চিত্ত যখন উক্ত ত্রিবিধ শরীর পরিগ্রহের কোনো একটি চলিতেছে, তখন উহা অপর দুইটির কোনটিরই সংজ্ঞাভুক্ত হয় না। চিত্ত এই সকল লৌকিক সংজ্ঞা, লৌকিক নিরুক্তি, লৌকিক ব্যবহার, লৌকিক প্রজ্ঞপ্তি তথাগত নির্লিপ্ত হইয়া উহাদের ব্যবহার করেন। 54 এইরূপ উক্ত হইলে পট্টপাট পরিব্রাজক ভগবানকে বলিলেন, বান্তে অতি উত্তম, অতি উত্তম। যেরূপ উৎপাটিতের পুনঃপ্রতিষ্ঠা হয়, লুক্কায়িত প্রকাশিত হয়, মূঢ়পদ প্রদর্শিত হয়, চক্ষুষ্মানের দেখিবার নিমিত্ত অন্ধকারের টোয়েল ডিপ দৃঢ় হয়, সেইরূপই ভগবান অনেক প্রকারে ধর্ম প্রকাশিত করিয়াছেন। বান্তে আমি ভগবানের শরণ লইতেছি, ধর্মের ও ভিক্ষুসঙ্গের চরণ লইতেছি। অদ্য হতে জীবনের অন্তকাল পর্যন্ত ভগবান আমাকে শরণাগত উপাসক রূপে গ্রহণ করুন। 55 কিন্তু হস্তি আচার্যপুত্র চিত্ত ভগবানকে বলিলেন, বান্তে অতি উত্তম ... শরণ লইতেছি। আমি ভগবানের নিকট প্রব্রজ্জা ও উপসম্পদা লইবার বাসনা করি। 56 হস্তি আচার্যপুত্র চিত্ত ভগবানের নিকট প্রব্রজ্জা ও উপসম্পদা লাভ করিলেন।
অতঃপর নবদীক্ষিত আয়ুষ্মান হস্তি আচার্যপুত্র চিত্ত নির্জনবাসী অপ্রমত্ত উৎসাহপূর্ণ দৃঢ় সংকল্প হইয়া অনতি বিলম্বে যথার্থ পথাবলম্বী কুলপুত্রগণ যে সম্পদ লাভের জন্য গৃহ পরিত্যাগ করিয়া গৃহহীন প্রব্রজার আশ্রয় করেন, সেই অনুত্তর ব্রহ্মচর্য স্বয়ং জ্ঞাত হইয়া ও উপলব্ধি করিয়া এই জীবনেই উহার পূর্ণতা সাধন করিলেন। জন্মের ধ্বংস হইয়াছে, ব্রহ্মচর্য সম্পাদিত হইয়াছে, কর্তব্য সম্পন্ন হইয়াছে, এই জীবনে করণীয় আর কিছুই নাই। ইহা জ্ঞাত হইয়া আয়ুষ্মান চিত্ত অর্হদিগের অন্যতম হইলেন। ভট্টপাঠ সূত্র সমাপ্ত।